সরকার যেটা চিন্তাভাবনা করছে যে অনলাইন ক্লাসের জন্য পুরোপুরি না হলেও সপ্তাহে অর্ধেক দিন ভাগাভাগি করে অনলাইন অফলাইন ক্লাস, সেটা আমাদের সেট আপ করোনাকালীন সময় আমাদের করা ছিল, সেটা কি আমরা ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। আমার টিচারও সেটাতে তখন করেছেন, এখনও করতে পারবেন। তবে কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা করোনাকালীন সময় যেগুলো অনলাইন ক্লাস হওয়ার ফলে আমরা যে জিনিসগুলো দেখেছি তখন, বিশেষ করে যারা মানে একদম প্রিপারেটরি শ্রেণী থেকে বা শিশু শ্রেণী থেকে যারা ক্লাস 5-6 পর্যন্ত যা আছে, ওদের জন্য আসলেই বাচ্চাদের জন্য আসলে অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখাটা একটু কঠিন। কারণ ওরা আসলে বা ক্লাসে যখন থাকে তখন ওদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে, স্কুলে ওদের যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো ওরা কিন্তু খুবই এনজয় করে। এবং বিশেষ করে ওদের লাইব্রেরি ক্লাস থাকে, ওদের গেমস ক্লাস থাকে, ওদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে, সাংস্কৃতিক ইয়েগুলো হয়, অ্যাক্টিভিটিগুলো হয়। ফলে ওইগুলো আসলে তখন একটু কমে যাবে আমার ধারণা, যেহেতু আমাদেরকে ক্লাস তখন ওইভাবেই ক্লাসের শিডিউলটা তখন রেডি করতে হবে। তো এটা একটা ইস্যু। একটা ইস্যু হচ্ছে যে যেই ফ্যামিলিতে যদি 2-এর অধিক যদি শিক্ষার্থী থাকে, তাহলে আসলে ওই ফ্যামিলির জন্য ডিভাইসটা জোগাড় করাটাও কিন্তু আমি মনে করি এটা তাদের জন্য একটু হ্যাজার্ড হয়ে যাবে। কারণ একটা অ্যান্ড্রয়েড ফোন মিনিমাম 20,000 টাকা আমি ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা একটা খরচ, বাড়তি খরচ অবশ্যই। সেই সাথে তাকে নেট নেওয়া, অনেকেই আছেন হয়তো বাসায় ওয়াইফাই সেভাবে ব্যবহার করেন না, হয়তো উনি নিজেই ডাটা, হয়তো যেই যারা অফিস করেন বা যারা কর্মক্ষেত্রে আছেন তারা হয়তো তাদের ডাটা ইউজ করে হয়তো কাজ করেন, সেক্ষেত্রে তাকে কিন্তু সন্তানের জন্য আবার ডাটা কিনতে হবে। এই জিনিসগুলো অবশ্যই আছে। আর সাথে আরেকটা জিনিস যে ছোট শিশুদের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে যেহেতু তাকে একটা ডিভাইস দেওয়া হবে, সাথে কিন্তু তার প্যারেন্টসকেও থাকতে হবে। ফলে যেই প্যারেন্টস, যেই ফ্যামিলিতে দুজন বাবা মা দুজনেই যারা চাকরিজীবী, তাদের জন্য আসলে কিন্তু তখন এটা একটা তাদের জন্য আমি মনে করি একটা প্রবলেম হবে অবশ্যই। কারণ তার সন্তানকে তাহলে কে ওই সাপোর্টটা দিবে। আবার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে 27-এর এসএসসি পরীক্ষা 26-এর ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা একটা প্রস্তাব আছে, এরকম একটা ইস্যু আছে আমরা শুনতে পাচ্ছি। তো যদি এগুলো হয় তাহলে আসলে এই 8, তারপরে ক্লাস 10 যারা আছে এখন, যারা যারা পরীক্ষার্থী 27-এর জন্য, তাদেরকে তো আমার সিলেবাস শেষ করে সেভাবে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। আর সৃজনশীলতা কিন্তু গত বছর থেকে আবার তাদের সাথে অ্যাড হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু সৃজনশীলতার সাথে তারা, সৃজনশীল প্রশ্নের সাথে তারা পরিচিত ছিল না। ফলে এই বিষয়গুলো আমি মনে করি যে অনলাইন ক্লাসে আসলে এইভাবে একদম ঠিক প্রপারলি ওদেরকে টিচার হয়তো বলবেন, কিন্তু ওরা আসলে কতটুকু ধরতে পারবে, এইখানে আমি মনে করি যে একটু হয়তো গ্যাপ থাকলেও থাকতে পারে।